আমরা দেখতে পাচ্ছি এখানে খুব তীব্র গতিতে বুদবুদ বের হচ্ছে, তাই না? এটা কিন্তু এই যে অসংখ্য, তাই না? এই বুদবুদের ফলে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে এবং সেটা কোথায় জমা হচ্ছে? টেস্ট টিউবের উপরে জমা হচ্ছে। টেস্ট টিউবের উপরে জমা হচ্ছে। তাহলে আমরা এই পরীক্ষাটার জন্য উপকরণ কি কি ব্যবহার করেছি একটু লাইন ধরে আমরা বলি। টেস্ট টিউব, তারপর বিকার, পানি, হাইড্রিলা উদ্ভিদ, জলজ উদ্ভিদ একটা, তাই না? তাহলে এখন আমরা কি করেছি, কার্যপদ্ধতিটা আমাদের কি? কার্যপদ্ধতিটা বলতে পারবে কেউ? আমরা কি কি করেছি এখানে? একটি বিকারের মধ্যে কি রেখেছি? হাইড্রিলা উদ্ভিদ রেখে কুপি দ্বারা সমস্ত উদ্ভিদ ঢেকে দিয়েছি। তারপর সাবধানতার সহিত এই বিকারের মধ্যে কি ঢেলেছি? পানি, স্বচ্ছ পানি ঢেলেছি। আচ্ছা, তারপর একটি কাঁচনল সম্পূর্ণ পানিপূর্ণ করে আঙ্গুল দ্বারা চেপে ধরে সাবধানতার সহিত কোথায় বসিয়েছি? কুপির মাথায় উল্টো দিকে বসিয়েছি। আচ্ছা, এর ফলে কিছুক্ষণ পর সূর্যালোকের উপস্থিতিতে যখন নিয়ে এসেছি এই বিকারটিকে, তখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু বুদবুদ আকারে কিছু গ্যাস উপরে জমা হচ্ছে, তাই না? তো আমরা আপাতত অনুমান করেছি কি, যে ওই হাইড্রিলা উদ্ভিদ থেকে কোনো একটা গ্যাস উৎপন্ন হচ্ছে, যে গ্যাসটা এসে উপরে জমা হচ্ছে। আর আমরা যদি এটা প্র্যাকটিক্যালটা কি করলাম, আমরা প্র্যাকটিক্যালটা করেছি সালোক সংশ্লেষণের ফলে অক্সিজেন নির্গমনের পরীক্ষা। তো এই সালোক সংশ্লেষণের ফলে যে অক্সিজেন নির্গমন হয় তার পরীক্ষা করেছি। তো এইখানে অক্সিজেনগুলো জমা হচ্ছে। আমরা কিছুক্ষণ পরে যখন সম্পূর্ণ পানি কাঁচনল থেকে এই যে টেস্ট টিউব থেকে নিচে নেমে যাবে, তখন আমরা এই টেস্ট টিউবটি ওই ক্লাসের মধ্যে নিয়ে গিয়ে গবেষণাগারে আমরা একটা পরীক্ষা করবো যে অক্সিজেন গ্যাস নির্গমন হয়েছে কি না, নাকি গ্যাসটার প্রকৃতিটা কী রকম। এটি মানে আমরা একটা পাটকাঠিতে আগুন জ্বালিয়ে এখানে ধরে দেখব এর প্রকৃতিটা কীরকম। আমরা জানি অক্সিজেনের একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। তো আমরা দেখব তাহলে পরীক্ষাটা করে দেখব যে যদি অন্যকে জ্বলতে মানে ওই পাটকাঠির আগুনটা প্রজ্বলিত হয়ে ওঠে, তাহলে আমরা বুঝবো যে এটা অক্সিজেন অন্যকে জ্বলতে সাহায্য করছে, তাই না? তো এখন বুদবুদের হার বাড়ছে, যত সূর্যালোক মানে সূর্যের আলো যত বাড়বে, দেখো এই যে বুদবুদের হার তত বৃদ্ধি পাবে। তো কিছুক্ষণ পর দেখবে এই পানি আমাদের এখানে ছিল, একদম উপরে ছিল, এই পানি অনেকটাই নেমে গেছে, তাই না? কিছুক্ষণ পর দেখবে টেস্ট টিউব একদম এই পর্যন্ত ফাঁকা হয়ে গেছে। তার মানে অতিরিক্ত যে অক্সিজেনটা তৈরি হয়েছে সেটাকে জায়গা দিতে গিয়ে পানিটা আস্তে আস্তে কোথায় নেমে গেছে? নিচে নেমে যাচ্ছে। তো আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি, ঠিক আছে? আমরা এখানে কি কি করেছি এখন বলো তো সকলেই? আমরা একটা বিকার নিয়েছি। আচ্ছা, বিকারের মধ্যে জলজ উদ্ভিদ হাইড্রিলা রেখেছি, রেখে কুপি দ্বারা সেটাকে আমরা ঢেকে দিয়েছি, দিয়ে কাঁচনল পানিপূর্ণ করে এখানে উপর করে বসিয়ে দিয়েছি। তো এখন হাইড্রিলা যে উদ্ভিদটা আছে এটা সূর্যালোকের সাহায্যে এর মধ্যে কি হবে? সালোক সংশ্লেষণ হবে। কি হবে? তো সালোক সংশ্লেষণ হলে আমরা তো পড়েছি বইয়ের মধ্যে কি উৎপন্ন হয় জানো? শুধু অক্সিজেন না, কার্বোহাইড্রেট আরো অনেক কিছু উৎপন্ন হয়। তো আমরা আজকে অক্সিজেন নির্গমনের পরীক্ষাটা করতেছি এখানে, যে অক্সিজেন নির্গমন হয় কিনা। তো এখন আমরা যখন কুপি দিয়ে ঢেকে দিয়েছি, এখানে অক্সিজেনটা যেটা উৎপন্ন হবে সেটা বাইরে যাওয়ার কোনো পরিবেশ নেই, কোনো এর কোনো সুযোগ নেই। তো এখন এই অক্সিজেনটা আস্তে আস্তে কি হচ্ছে দেখো, বুদবুদ আকারে এইটার মধ্যে উঠতেছে মাঝে মধ্যে। লক্ষ্য করছো কিনা দেখো, এই যে কিছু বুদবুদ উঠতেছে, দেখতে পাচ্ছ কি? এই যে বুদবুদ, এই যে আবার একটা উঠলো, এই কিছুক্ষণ পর পর দেখো বুদবুদ করে এই উপরে উঠতেছে। যত এইটা বুদবুদ করে উপরে উঠবে, তত ওই উপরের পানিটা আস্তে আস্তে কি হবে? নিচে নামবে। মানে এই যে এটার মানে মূল আমরা যে পর্যবেক্ষণটা করতেছি এটা কি, এখানে হচ্ছে হাইড্রিলা উদ্ভিদ কি করতেছে, সূর্যালোকের সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ওখানে সম্পন্ন হচ্ছে, হওয়ার ফলে অক্সিজেন নির্গমন হচ্ছে। এই অক্সিজেনটা উৎপন্ন অক্সিজেনটা বাইরে কোথাও যাইতে পারছে না বলে এই কাঁচনলের ভিতর দিয়ে আস্তে আস্তে বুদবুদ আকারে উপরে উঠছে। এখন যত ওই অক্সিজেনটা উৎপন্ন হবে এবং ওই কাঁচনলের উপর দিয়ে উঠবে, তত পানির স্তরটা কি হবে? নিচে নেমে যাবে। তো পানির স্তরটা আস্তে আস্তে এই যে বাতাসটাকে কি করবে? জায়গা দেবে। এই যে পানির স্তরটা জায়গা দিয়ে আস্তে আস্তে নিচে নেমে যাবে। তো এভাবে আমরা বেশ কিছুক্ষণ যদি রেখে দেই, তাহলে সম্পূর্ণ কাঁচনলটা এই যে বায়ুটা ওখানে উৎপন্ন হচ্ছে, এখনো অক্সিজেন কিনা আমরা জানি না, এটা পরীক্ষা করবো আমরা কিছুক্ষণ পর। তো যে বায়ুটা এখানে উৎপন্ন হচ্ছে সেটাকে জায়গা দিতে উপর থেকে পানির স্তরটা কি হবে? নিচে নেমে যাবে। যত নিচে নামবে তত আমরা বুঝবো এখানে একটা নতুন কিছু বায়ু ওখান থেকে তৈরি হয়ে উপরে আসছে, তাই না? তো সেইটা যে অক্সিজেন সালোক সংশ্লেষণ পরে কি উৎপন্ন হচ্ছে আমরা সেটা পরে পরীক্ষা করছি গবেষণা।